মানুষের জীবনে যখন খারাপ সময়গুলো আসে, বিশেষ করে যখন একটা মানুষ আর্থিক সংকটের মধ্যে থাকে, এমন সময় তার পাশের লোকজনরা কি করে, তাকে জাজমেন্টের জন্য আসে, বাট একটু সিম্প্যাথি নিয়ে কেউ তার পাশে দাঁড়ায় না। শিক্ষার্থী বন্ধুরা, এমনই একটি উপন্যাসের কথা আজ আমরা বলতে চলেছি, সিজ দ্য ডে বাই শল বেলো। তো শল বেলো সিজ দ্য ডে একটা হচ্ছে, এটা তোমার ঠিক নোভেল না, এটা হচ্ছে একটা নোভেলা, যেটা শর্ট স্টোরির চেয়ে কি বড়, বাট একটি নোভেলের চেয়ে ছোট। তো তবে তুমি এটাকে খুব একটা ছোট বলে মনে করতেও পারো না। তো সিজ দ্য ডেতে আমাদের শল বেলো অ্যাকচুয়ালি এমন একজন মানুষের কথা বোঝাতে চেয়েছেন, যিনি তার লাইফে বিভিন্নভাবে সংকটের মধ্যে, প্রবলেমের মধ্যে পড়েছেন, বাট কেউ তাকে কি করেনি, একটু সিম্প্যাথি নিয়ে তার পাশে দাঁড়ায়নি। ইভেন তার ফ্যামিলি মেম্বার্স, স্পেশালি যদি তুমি বলতে চাও তার বাবা, তার হচ্ছে কি ওয়াইফ, এমন কাছের মানুষজনকেও দেখতে পাবো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখে নিই হি ইজ দ্য ডে এই নোভেলাটা অ্যাকচুয়ালি কী বলছে। তো এই নোভেলার মূল প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্র, আমরা যেটাকে নায়ক হিসেবে নিব, তিনি হচ্ছেন টমি উইলিয়াম। টমি উইলিয়াম হচ্ছে ওনার বয়সটা ঠিক মিডিল এজ থেকে একটু বেশি, 40-র আশেপাশে, 40 বা 44। তো এমন একজন ব্যক্তিকে নিয়ে তার জীবনে যে কতগুলো সে ভুল ডিসিশান নিয়ে ফেলেছে এবং যার কারণে তাকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, সেই নিয়ে আজকের এই নোভেলাটা। তো শুরু হয় সেটা হোটেল গ্লোরিয়ানা নামক একটা হোটেলে, যেখানে টমি ওয়েলহেম কি থাকে, ভাড়ায় থাকে। তো টমি ওয়েলহেমের অবস্থা কিন্তু এখন খুব খারাপ। অবস্থা বলতে তার ফাইন্যান্সিয়াল যে কন্ডিশান, তার আর্থিক অবস্থা খারাপ, এমনকি সে যে একটু হোটেলে গিয়ে বসে নাস্তা করবে, খাবে, এমন অবস্থাটার মধ্যেও সে নাই। তো ওনার বাবা হচ্ছেন ডক্টর অ্যাডলার। ডক্টর অ্যাডলার হচ্ছেন তার বাবা, ডক্টর বুঝতে পারছো তিনি পেশায় একজন ডাক্তার, বাট এই মুহূর্তে তিনি অবসরপ্রাপ্ত। তো ডক্টর অ্যাডলারের যদি তুমি ক্যারেক্টারিস্টিকটা খেয়াল করো, তো দেখবা যে উনি কি একটু সেলফ সেন্টার আর কি আত্মকেন্দ্রিক। সে চায় যে তার ছেলে মেয়েরা কী করবে, নিজেদের মতো করে নিজেরা প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, সেইটা ভালো কথা, তারা স্বাবলম্বী হোক, কিন্তু একজন বাবাকে কী করা দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। তিনি কিন্তু কখনোই সে সাপোর্টটা, তাদের যে আর্থিক সাপোর্ট দরকার, তাদের যে মানসিক সাপোর্ট দরকার, সেটা তিনি কখনো দেননি। তার আরও 2 ছেলে আছে যারা কিন্তু প্রতিষ্ঠিত, এবং টমি ওয়েলহেমকে সে বারবারই কী করে, বলে যে তুমি তাদের মতো প্রতিষ্ঠিত হও, কিন্তু সে কখনো তাকে কী করেন না, কোনোভাবে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেন না। এবং আরও একটা মাইনর ক্যারেক্টার আমরা দেখতে পাবো, ক্যাথারিন। ক্যাথারিন হচ্ছে ডক্টর অ্যাডলারেরই মেয়ে বা টমি ওয়েলহেমের একটা বোন, যে পেশায় আর্টিস্ট, কিন্তু সেও হচ্ছে টমি ওয়েলহেমের মতো একজন ব্যর্থ মানুষ। সে তার ভালো আর্ট করতে পারে না, যার মাধ্যমে সে ভালো ইনকাম করবে, যার কারণে কি করতে হয়, তাকে তার বাবার কাছ থেকে টাকা চেয়ে নিতে হয়। কিন্তু তার বাবা তো অ্যাকচুয়ালি তাদের সাপোর্ট করেন না, যার জন্য তাদের লাইফগুলো খুব বেশি কষ্টের মধ্য দিয়ে যায়। তো হোটেল গ্লোরিয়ানায় আছে টমি অনেক বয়স্ক মানুষদের সাথে। সেখানে প্রায় সবাই 60 আপ। এত বয়স্ক মানুষদের সঙ্গে থাকাও একটু বিরক্তকর টমির জন্য, বাট উপায় নাই, সেখানে আছে, এমন অবস্থায় আছে সে ভাড়াটাও দিতে পারে না, হোটেলের ভাড়াগুলো তার বাকি হয়ে গেছে। তো সে যাচ্ছে, তার বাবা আছে, বাবা নাস্তা করছে নিচে লবিতে গিয়ে, তাহলে সেও তার বাবার সঙ্গে একটু নাস্তা করবে, যাতে নাস্তার বিলটা কী করে, তার বাবাই পে করে দেয়। এইভাবে হচ্ছে উপন্যাসের প্রথম দিকে দেখানো হয়, এবং সেখান থেকেই ফ্ল্যাশ ব্যাকের মাধ্যমে দেখানো হয় যে অ্যাকচুয়ালি টমি ওয়েলহেম তার ইয়াং বয়সে সে চেয়েছিল যে সে বলিউড মুভির কী হবে, সুপারস্টার হবে, কিন্তু তার বাবা তাকে নিষেধ করেছিল যে এমন কিছু পেশায় তোমার যাওয়ার দরকার নেই। বাট সে যাবে তো যাবেই, নিজ ইচ্ছেটাকে প্রতিষ্ঠিত করবেই, সে গিয়েও ছিল। বাট কী করা হয়েছিল, তাকে সেখানে সুপারস্টার তো দূরের কথা, বিভিন্ন যে মাইনর ক্যারেক্টারগুলো রয়েছে সেইখানে রোল প্লে করতে দেওয়া হয়েছিল, এবং তার একটি ইগো প্রবলেম ছিল, তার কাছে সেইটা ভালো লাগেনি, যার কারণে সে সেখান থেকে ফিরে এসেছে এবং ওখানে অনেক লোকসান করে আসছে। দেন টমি উইলহেমের আরও কিছু ব্যর্থতা রয়েছে, যেমন সে একটা চাকরি করতে ভালো, বাট সে চাকরিটা লস্ট দ্য জব। অ্যাকচুয়ালি লস্ট বলতে এখানে সে নিজে ছেড়ে এসেছে। কারণ কি, এই যে কারণই হচ্ছে তার প্রাইড। সে অনেক বেশি অহংকারী ছিল,
এখানে আরও একটি বিষয় ছিল যে তার চাকরিতে তাকে বলা হয়েছিল যে কি করবে, তাকে প্রমোশন দেওয়া হবে একটা ভালো পোস্টে, বাট ওই পোস্টে অন্য কাউকে প্রমোশনটা দিয়ে দেওয়া হয়েছিল, যেটা টমি কি করতে পারেনি, মেনে নিতে পারেনি, যার কারণে সে একদম চাকরিটা ছেড়ে চলে আসে। চাকরি ছেড়ে এসে তার অবস্থা খুব খারাপ, কারণ দেন নেক্সট তার কোনো চাকরি হয়নি, সে বলিউড মুভিতে গিয়ে এত টাকা লোকসান করে এসেছে। এবং আরও তার লোকসানের অন্যতম আরও একটা সোর্স হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটেও সে অনেক বেশি ইনভেস্ট করে রেখেছে, তবে এখানে কি তার ডিজায়ারটা আমরা বুঝতে পারছি, তার অনেক বেশি ইচ্ছে ছিল। শেয়ার মার্কেটেরও দ্রব্যমূল্যের এত বেশি ঊর্ধ্বগতি যেখানে শেয়ার মার্কেটেও তার অনেক বেশি লোকসান হয়ে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা তো তারা হচ্ছে কী কী ফেলিওর বা ফল্টগুলো সে করেছে, সে কী কী ভুল ডিসিশানগুলো নিয়ে গেছে, এগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব যে ডক্টর টামকিনও হচ্ছে যে ডক্টর অ্যাডলারের তারা সবাই কী করে, হোটেল গ্লোরিয়ানা একসঙ্গেই থাকে। তো টমির সঙ্গে তার পরিচয় হয় এবং ডক্টর টামকিন কী করে, তার একটা বাবার মতো তার সঙ্গে বিহেভ করে, যেমন বাবা কী করে একটু সাপোর্ট দেয় না সন্তানদের বা একটু সিম্প্যাথি দেখায়, তো টামকিনও তাকে একটু সিম্প্যাথি দেখায়। বাট টামকিন কিন্তু এত ভদ্রলোক না, টামকিনও কি একজন প্রতারক। সে কিন্তু এখানে টমি উইলহেমের যে উইকনেস সেটাকে কি করেছে, তার হচ্ছে টার্গেট পয়েন্ট হিসেবে নিয়েছে এবং সেটা আশ্রয় নিয়েছে। তো সে হচ্ছে গিয়ে টমি উইলহেমের সঙ্গে অনেক বেশি ভালো আচরণ করে। এক সময় টমি উইলহেম ডক্টর টামকিনকে খুব বেশি বিশ্বাস করে ফেলে, তার কথায় সে হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, তার যা কিছু ছিল তোমার হচ্ছে যে এমনকি ডক্টর টামকিন তার কাছ থেকে টাকাও ধার নেয়। টমি উইলহেমের তেমন কিছু ছিল না, সে একটা সিদ্ধান্ত নিতে আছে তার যে গাড়িটা আছে সেটাও সে বিক্রি করে দিবে। এমন একটা অসহায় নিরীহ মানুষের কাছ থেকেও ডক্টর টামকিন টাকা ধার নিয়ে সে কি সেখান থেকে উধাও। এবার টমি উইলহেম তাকে খুঁজছে। এমন মুহূর্তে আরও একজন ক্যারেক্টারের কথায় আমরা আসি, মার্গারেট। হু ইজ মার্গারেট হিয়ার? মার্গারেট অ্যাকচুয়ালি টমি উইলহেম এর ওয়াইফ। ওকে, তো ভালো, আমরা একটা তার কাছের মানুষ পেয়ে গেলাম, তার ওয়াইফ, তাদের 2 সন্তানও রয়েছে। বাট প্রবলেমটা হলো কি, মার্গারেটের সঙ্গে তার সেপারেশন চলছে, তারা কি নাই, তারা সুখী নাই, তারা ভালো নাই। বিকজ মার্গারেট দেখছে যে টমি উইলহেমের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কিন্তু সে কী করে, তার কাছ থেকে অ্যালিমনিটা ঠিকই নেয়। এখন অ্যালিমনি কী জিনিস? অ্যালিমনি হচ্ছে তাদের দেশের নিয়ম অনুযায়ী যদি হাজব্যান্ড ওয়াইফ কী হয় সেপারেশনের মধ্যে থাকে, তাহলে সেপারেশন হওয়ার আগ পর্যন্ত ওয়াইফকে তার আমরা যেটা ভরণ পোষণ বলি সেই দায়িত্বটা নিতে হবে এবং টাকা পে করতে হবে। যার কারণে টমি উইলহেমকে কী করতে হতো, মার্গারেটকে একটা প্রত্যেক মাসে নির্দিষ্ট টাকা পে করতে হতো। তো সে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে এখন সেটাও করতে পারছে না এবং মার্গারেট তাকে ফোন করেছে। টমি উইলহেম কী করে, তার নিজের সমস্যার কথাগুলো তার ওয়াইফকে জানায়, বাট সে এগুলো শুনতে চায় না। সে তাকে একটু শেল্টার না দিয়ে সে কী করে, সে বলে যে সে উল্টো তাকে আরও বেশি হুমকি যায়, আমি পুলিশের কাছে যাব, আমি তোমাকে পুলিশে দিব, তোমাকে আইনের আশ্রয় নিব, আমি মামলা করব তোমার এগেনস্টে। তাকে আরও বেশি প্রেশারাইজ করে মার্গারেট। তাহলে আমরা দেখলাম তার ওয়াইফের কাছেও সে একটা কী পেল না, যে তার একটা সান্ত্বনার জায়গা, একটু শেল্টার সেটা পেল না। তবে হ্যাঁ, পুরো উপন্যাস জুড়ে এক জায়গায় সে একটু হলেও শেল্টার পায় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে অলিভ। এই ওয়ালিভটাকে অ্যাকচুয়ালি ওয়ালিভ হচ্ছে টমি উইলহেমের তুমি বলতে পারো যে একটা বিলাভড, বাট অলিভ কিন্তু একজন পতিতা। তো টমি উইলহেমের সঙ্গে তার একটা রিলেশন রয়েছে এবং টমি উইলহেম অন্তত ওয়ালিভের কাছে তার তোমার হচ্ছে ফিজিক্যাল প্রশান্তি বলো, মেন্টাল প্রশান্তি বলো, যেটা অলিভের কাছেই সে একটু পেয়েছে এবং অলিভকে সে বিয়েও করতে চায়, কিন্তু তারা বিয়ে করতে পারে না। কারণটা কি? কারণ হচ্ছে তাদের দেশের সিস্টেম অনুযায়ী যদি আগের ওয়াইফ থাকে দেন ওই ওয়াইফের সঙ্গে ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত সেকেন্ড ওয়াইফ তারা বিয়ে করতে পারবে না, যার কারণে সে অলিভকে বিয়েও করতে পারছে না। তো সেক্ষেত্রে বন্ধুরা এই হচ্ছে কি তোমার টমি উইলহেম আমাদের যিনি প্রোটাগনিস্ট তার কন্ডিশান, মানে কি বিধ্বস্ত একটা অবস্থা, বুঝতেই পারছো। তো এইবার টমি উইলহেম ডক্টর টামকিনকেই কিন্তু খুব খুঁজছেন, হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন। তো এমন মুহূর্তে টমি উইলহেম নিজেকে একটা ফিউনারেল বা অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে আবিষ্কার করেন। তো কীভাবে দেখা যাচ্ছে যে উনি দেখতে পাচ্ছেন যে কফিনে করে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি দৌড়ে সেখানে যান। তিনি ভাবেন যে সেখানে কি রয়েছে, যে হয়তো বা ডক্টর টামকিনের একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, যে কফিন থেকে তার লাশটা খুলে দেখে যেটা অ্যাকচুয়ালি অন্য কেউ। তখন কি করে, টমি উইলহেম খুব কান্নাকাটি শুরু করে। কিন্তু কেন কান্নাকাটি করলো, এখানে 2টা পারপাস রয়েছে। একটা হচ্ছে সে একটা মৃত মানুষ দেখেছে, সেটার জন্য সে কান্নাকাটি করেছে। দেন তার কাছেও মনে হয়েছে যে আমিও কি এখন সর্বহারা, সর্বশান্ত। সে যে তার জীবনে কত ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং সে সর্বশান্ত হয়েছে, সে কিন্তু আজ সে জিনিসটা ফিল করতে পারছে।
যার কারণে সে ছোট বাচ্চাদের মতো এত জোরে হাউমাউ করে কাঁদছে। পাশের লোকজন সবাই দেখে বিস্মিত যে এটা কে, তারা তো টমিকে চিনে না, যে সে এত কান্না করছে কেন। তো তার কান্নার মাধ্যমে এভাবেই কিন্তু শি ইজ দ্য ডে এই উপন্যাসটা কী হয় শেষ করা হয়। এবং এই উপন্যাসের যে মূল থিমগুলো, এই নোভেলার থিমগুলোই হচ্ছে ফার্স্ট ওয়ান খুব বেশি ইম্পর্টেন্সই পেয়েছে লোনলিনেস। দেখো টমি উইলিয়াম একটা 40 ইয়ারের আশেপাশে একজন মানুষ, বাট তার জীবনটা কি ফুল একা। কারণ তার বাবাও তাকে কি করে না, সাপোর্ট করে না, তার বউও করে না। সেক্ষেত্রে সে পুরোটাই তার লাইফ স্প্যানটা আমরা এখানে কি একেবারে লোনলিনেসের মধ্যে থাকতে দেখছি। দেন রয়েছে ডিজায়ার। ওকে, টমির লোনলিনেস রয়েছে তার মাঝে, তো কি হয়েছে, তার কিন্তু আকাঙ্ক্ষা ছিল। দেখো সে কিন্তু চেয়েছিল যে বলিউড মুভির সে একজন সুপারস্টার হবে, সে চেয়েছিল যে জবে সে একটা ভালো প্রমোশন পাবে, সে চেয়েছিল যে শেয়ার মার্কেটে সে একটা ভালো গেইন করবে। বাট প্রত্যেকটা জায়গায় তারও কিছু হ্যামারসিয়া ছিল, কিছু নিজস্ব ফল্ট ছিল, যার কারণে সে কী করেছে, সে তোমার দেখো যে ডক্টর টামকিনের মতো একজন মানুষকে, অপরিচিত মানুষকে খুব সহজে সে বিশ্বাস করে ফেলেছে। এই কারণগুলোতে সে কী হয়েছে, ফেইলিওর হয়েছে। সো আরও একটি ইম্পর্টেন্ট থিম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ফেইলিওর। যে তার সারাটা জীবন ধরে টমি উইলিয়াম কি শুধু ব্যর্থতার পরিচয়ই দিয়ে গেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এই নোভেলাটা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।